টিনশেড ভবনের জরাজীর্ণ হাসপাতাল ভবন, ভেতরে উপচে পড়া রোগীর চাপ। নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রতিদিন জেলার বিভিন্ন এলাকা থেকে রোগী আসেন সরকারি স্বাস্থ্যসেবা নেয়ার জন্য। তবে ভেতরে গাদাগাদি করে থাকতে হয় বলে বেশিরভাগেরই কষ্ট হয়। রোগী ও স্বজনদের অভিযোগ, চাহিদা মতো মিলছে না ওষুধ, নার্স। ওয়ার্ড বয়দের কাছ থেকে সেবা পেতে হলে দিতে হয় অতিরিক্ত অর্থ, যা বেআইনি। এমনকি রয়েছে দালালদের দৌরাত্ম্য। টাইম বাই টাইম আমরা একটা ডাক্তার পাইতেছি, তাও না আপনার এরকম মন খুশি মতন আইবো, এরকম মন খুশি মতন হেরা যাবো। একটা রক্তের টেস্ট যদি করতে 1600 টাকা চাওয়া হয় সরকারি মেডিকেলে, তাহলে এইসব মেডিকেলে মানুষ আসার প্রয়োজন না। প্রতিনিয়ত ওনাদেরকে 200 টাকা 300 টাকা দিতে হয়, রোগী এখান থেকে ওখানে নিতে হয়, ফাইল এখান থেকে ওখানে নিতে হয়, এভাবে চলতেছে। এদিকে পুরাতন ভবনের এমন অবস্থা থাকলেও পাশেই 7 তলা নতুন ভবন নির্মাণ কাজ শেষ হয়েছে, অথচ এখনো শুরু হয়নি কোনো কার্যক্রম। পরিত্যক্ত পড়ে থেকে নষ্ট হচ্ছে অবকাঠামো, এতে ক্ষুব্ধ সবাই। বিল্ডিংগুলা খালি রেখেছে, তাহলে আমাদের রোগীগুলা বাইরে পড়েছে। নতুন ভবনটা যদি চালু করে রোগীলে খুব ভালো হবে। চিকিৎসকরা বলছেন, স্বল্প জনবলে রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা। আর নতুন ভবনের জন্য বিদ্যুতের সাবস্টেশন নির্মাণের পরই চালু হবে সব কার্যক্রম। একটা রোগীর জন্য বেশি জোর 1 থেকে 2 মিনিট বরাদ্দ থাকে। এই সময়ের মধ্যে যে ভালোভাবে রোগী দেখা সম্ভব সেটা আমি বলি না, তবে যদি আমি ভালোভাবে রোগী দেখতে যাই তাহলে আমার এই আউটডোরের রোগীর সংখ্যাটা লিমিট করে দিতে হবে। বরাদ্দ পেলেই আমরা সাবস্টেশনের কাছে শুরু হয়ে গেলে আমরা লিফট সহ অন্যান্য যেসব বৈদ্যুতিক সংযোগের স্থাপনা আছে সেগুলোতে সংযোগ দিয়ে কাজ শুরু করতে পারবো। নোয়াখালী জেনারেল হাসপাতালের নতুন ভবন নির্মাণে ব্যয় হয়েছে 71 কোটি 69 লাখ টাকা। সময় সংবাদ, নোয়াখালী।